আজ আমরা এসে পৌঁছেছি স্বনামধন্য বুদ্ধিজীবী তথা একজন মানবিক মুখ যাকে দেখলেই আপনারা চিনতে পারবেন। সাধারণ জনগণের হয়ে কিছু প্রশ্ন করার উদ্দেশ্যেই আমার এখানে আসা। নমস্কার। প্রথমেই আপনাকে প্রশ্ন, অবশ্যই সাধারণ মানুষের প্রশ্ন, যে আগে পৃথিবীর বিভিন্ন অমানবিক কোনো কাজ ঘটনার জন্য আপনাদেরকে পথে ঘাটে প্রতিবাদ সভা করা, তারপর মিছিল করা, মোমবাতি মিছিল করা, পথসভা করা, এগুলো প্রায়ই দেখা যেত। কিন্তু ইদানিং আপনাদেরকে পথে ঘাটে বেশি দেখা যাচ্ছে না কেন? এ ধরনের ঘটনা কি আর কিছু পৃথিবীতে ঘটছে না? না, না, এভাবে ঘটনাটা বিশ্লেষণ করলে হবে না। পৃথিবীতে সব সময় ঘটনা ঘটে যাচ্ছে, হোক তা মানবিক, হোক তা অমানবিক। ঠিক আছে, তো আপনার যেটা প্রশ্ন যে বুদ্ধিজীবীরা রাস্তায় ঘাটে দেখা যাচ্ছে না কেন, সব সময় যে বুদ্ধিজীবীরা রাস্তাঘাটে বেরোবে সেরকম তো কোন ব্যাপার নয়। কাজ কিন্তু বুদ্ধিজীবীরা করে চলেছে। কোন কাজে বুদ্ধিজীবীদের সশরীরী উপস্থিতি, আবার কোন কোন ক্ষেত্রে অশরীরী উপস্থিতি, কিন্তু কাজ অব্যাহত রয়েছে। আসলে বুদ্ধি জিনিসটা কি বুঝতে হবে। না না, আগে যেমন বহু দূরে পৃথিবীর সোমালিয়ায় দুর্ভিক্ষ বা আফ্রিকায় কোনো একটা অমানবিক কাজ হল, এই সকলের জন্য আপনাদেরকে প্রায়শই দেখতাম সেটা কমে যাচ্ছে কেন? দূর বললে তো আর দূর হয় না। যেটা দূর সেটা হলো কাছে, আর যেটা কাছে সেটাই হল দূর। দূর বলে কোনো ঘটনাকে এড়িয়ে যাওয়া যাবে না। পৃথিবীর যে প্রান্তেই কোনো ঘটনা ঘটুক, সেটাতে আমরা সোচ্চার হয়েছি বা হব। না না, এটা আপনি ঠিক বলেছেন, যেটা দূর সেটা হলো কাছে, আর যেটা কাছে সেটা হলো অনেক দূর। যেমন ধরুন আরজি করে যে ঘটনাটা ঘটল, এটা তো ধরুন বাড়ির পাশের ঘটনা, তাই এটা আপনাদের বুদ্ধিজীবীদের এন্টানায় ধরা পড়ল না। তাই কোনো প্রতিবাদ হল না, কোনো পথসভাও হল না। কি ঠিক বলছি তো? আরে এসব বিচ্ছিন্ন ঘটনা। রেপ এখন সর্বত্র হয়ে চলেছে। তাহলে তো প্রতিদিন বুদ্ধিজীবীদের রাস্তায় নামতে হয়? তা তো সম্ভব নয়। এটা ঠিকই বলেছেন, কিন্তু কোনো বুদ্ধিজীবী যদি এই ধরনের রেপের শিকার হয়, তখনও বুদ্ধিজীবীরা কি করবে? কারণ এটা একটা জাতীয় রোগ হয়ে গেছে। কিন্তু আমি বলছিলাম, ইসরায়েল যে আপনার লেবানন হামাসের উপর যে নরসংহার অমানবিক কাণ্ড করছে, আপনাদের কোনো মিছিল বা এরকম কিছু দেখছি না। না না, এ ব্যাপারে আমরা সকলেই চিন্তিত, এবং আমাদের পরিকল্পনাও ছিল এটা নিয়ে কিছু করা। কিন্তু মাঝ থেকে বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলার জন্য এটা হয়ে উঠল না। দেখা যাক পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আচ্ছা, বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি, যেখানে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে, তাদের মূর্তি মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ তো দেখছি না। কোনো মোমবাতি মিছিল বা ইত্যাদি? না, মোমবাতির আকাল হয়ে গেল। সাধারণ মানুষ বলছে যে পার্শ্ববর্তী দেশে এই ধরনের নিপীড়ন হচ্ছে, অথচ উনাদের অ্যান্টেনা এখনও বন্ধ কেন? অ্যান্টেনা আমাদের খোলাই আছে, ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কোনো জাতিগত দাঙ্গা বা ঝামেলা বা ধর্মীয় ব্যাপারে আমরা কোন ডিসিশন নিতে পারি না। আচ্ছা, আপনি তো একজন হিন্দু, তাই তো? তাহলে এই হিন্দুদের দুর্দিনে আপনাদের পাশে থাকাটা কি বাঞ্ছনীয় ছিল না? দেখো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো সব সংকীর্ণ চিন্তাভাবনা। আমরা বুদ্ধিজীবীরা তার অনেক ঊর্ধ্বে। এটাই সাধারণ জনগণ বুঝতে পারে না। আমাদেরকে ভুল বোঝে। সাধারণ জনগণ তো আপনাদেরকে মেরুদণ্ডহীন, কাপুরুষ ইত্যাদি বিশেষণে বিশেষিত করছে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য? শোনো, শকুন যদি কোনো গরুর মৃত্যু কামনা করে, তাতে গরুর কিছু যায় আসে না। গরু গরুই থাকে, কষ্টটা হয় শকুনের, তারা তো নোংরামিতে ব্যস্ত থাকে। সাধারণ মানুষ আপনার জন্য এই কাগজের মধ্যে উপহার আপনাকে দিতে বলেছে, দয়া করে গ্রহণ করবেন। জনগণ উপহার দেবে, গ্রহণ করব না তা হয়? কিন্তু এ তো চিঠি। আমি চলে যাই, তারপর খুলে দেখবেন, কারণ এরা তো শকুন, কি লিখতে কি লিখবে কে জানে।